গুড মর্নিং বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার গোপু সোনার কাছ থেকেই তোমাদেরকে শুভ দোলযাত্রা অভিনন্দন জানাই। তোমরা সবাই ভালো করে দোল আনন্দ করো। আর দেখো, আমি গোপু সোনাকে আজকে সকাল সকাল স্নান করিয়ে দিয়েছি, কারণ হচ্ছে পূর্ণিমা ছেড়ে যাবে 11:45-এ। আমিও খুব ভোরবেলা উঠেছি, আমার প্রমিলাও খুব ভোরবেলা এসছে, ও কাজ টাজ করে দিয়ে চলে গেছে। আর 8:30টায় গোপুসোনাকে স্নান করিয়ে দিয়েছি। তো আমি আজকের গোপুসোনাকে কি ভোগ লাগিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর গোপুসোনার ড্রেসটা দেখো, একটু গোপুসোনা একদম ঝিকঝাক পড়েছে। আজকের একটা সুন্দর দিন, অনুষ্ঠানের দিন। আর আমি ফুল টুল দিয়ে দিয়েছি। আর গোপুসোনাকে আজকে স্নান করিয়ে ভারী খেতে দিয়েছি। তোমরা তো জানো আমরা সকালবেলা একটু হালকা ফুলকা ব্রেকফাস্ট করি, গোপুসোনাকেও তাই রোজ সকালবেলা মুখ ধুয়ে মাখন মিশিয়ে দিই। আজকে গোপুসোনা স্নান করে নিয়েছে বলে আমি আজকে গোপুসোনাকে ভারী খেতে দিয়ে দিয়েছি। তো দেখো, ফল কেটে দিয়েছি, মিষ্টি আছে, আর একটু সিন্নি দিয়েছি গোপুসোনাকে। ছোট জায়গা বলে ছোট করেই দিয়েছি, সিন্নি করেছি আজকে যেহেতু পূর্ণিমা। আর এখানে দেখো ধূপ জ্বলছে। আর গোপুসোনাকে অনেকক্ষণ খেতে দিয়েছি, আমি ওই ঘরে ছিলাম, দরজা দিয়ে দিয়েছিলাম। এখন প্রসাদটা নামাবো, তাই আমি এখন তোমাদেরকে গোপুসোনার সামনে দিয়ে গুড মর্নিং করলাম। তো বন্ধুরা, এবার আমি প্রসাদটা নামিয়ে নিই। আর আমার গোপুসোনাকে কীরকম লাগছে তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। গোপুসোনাকে তোমরা বন্ধুরা শুভ দোলযাত্রা জানিও। আমার গোপুসোনাও তোমাদের জানাচ্ছে শুভ দোলযাত্রা অভিনন্দন। গোপু দেখো, আমার বন্ধুদেরকে গুড মর্নিং করো। তো আমি কোনো সময় গোপুকে খেতে দিই, তোমাদেরকে দেখাই না, তা আজকে একটু দেখালাম। আর গোপু তো আজকে এখন কটা বাজে, 10:10 হয়েছে, অনেকটা তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, গোপুর ভারী খাবার। আর আমি একটু দুপুরের দিকে গোপুকে হালকা করে আবার একটু কিছু দেব। তো চলো, সেইটা পারলে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এখানে রাখছি না, এখন আমি রাখছি, পরে কথা বলবো, কারণ আমি প্রসাদ নামাবো। গোপুকে অনেকক্ষণ হয়েছে খেতে দিয়েছি, তোমাদেরকে একটু দেখাবো বলে তাই আমি এখান থেকে সকালটা শুরু করলাম এবং গুড মর্নিং করলাম। তো বন্ধুরা, আবার পরে তোমাদের সঙ্গে কথা হবে। আমি প্রসাদটা নামিয়ে নিই। হ্যাঁ, গোপু অনেকক্ষণ খেয়ে নিয়েছে। তো চলো, আবার পরে তোমাদের সাথে কথা বলছি। ও হ্যাঁ, আর একটা কথা, এই বছর আমরা কেউ রং ধরিনি বলে আমার গোপুকেও রং দিইনি, কারণ তোমরা তো জানো আমাদের অচুস চলছে, 1 বছর না হলে আমরা রং ধরতে পারবো না। যেহেতু আমার শাশুড়ি মা নেই, আমাদেরকে ছেড়ে চলে গেছে, সেটা তোমরা সবাই জানো। যার জন্য এবছরে আমরা কেউ রং ধরবো না, নাহলে গোপুকে একটু রং দিতাম। তো বন্ধুরা, আমি পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। হ্যাঁ, আমি প্রসাদটা নামিয়ে নিই। তো বন্ধুরা, আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আজকের আমি অনেক ভোরে উঠেছি, আমার প্রমিলাও অনেক ভোরে এসে কাজ করে দিয়ে গেছে। প্রমিলা কারোর বাড়িতেই যায়নি, বললো বৌদি দোলের দিন আমি ছুটি নিই। আনলাম না, দোলের দিন নিও না, তুমি পরের দিন নিও, ঠিক আছে, কিন্তু দোলের দিন আসো, আমি পুজো দেবো। তো ভোরবেলা এসে ও 7:30টার মধ্যে কাজ করে চলে গেছে সকাল। আর আমি তখনই স্নান ওরা সব ঘুমোচ্ছিল, আমি স্নান করে আর আমার গোপুসোনাকে 8:30টার মধ্যে তুলে দিয়ে, অন্য দিনও 8:30-8টায় তুলে দিয়ে গোপুসোনাকে বললাম, সোনা ভাই আজকে একটু তুমি তাড়াতাড়ি স্নান করো, কারণ ঘুম থেকে উঠে গোপুসোনা ব্রেকফাস্ট খায়, খাবার পরে আমি ওকে স্নান করাই প্রায় 11টা, 11:30, 12টা নাগাদ। 1টার মধ্যে গোপুসোনাকে লাঞ্চ দিয়ে দিই। আজকে গোপুসোনাকে একটু ভারী খাবার দিয়ে দিলাম, কারণ তোমরা জানো স্নানের পরে সব মানুষেরই একটু খিদে পায়, তা আমার গোপুসোনাকে একটু ভারী খাবার দিয়ে দিয়েছি। একটু পরে আমি হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে গোপুসোনাকে একটু হালকা কিছু দেব টিফিনের মতন, কারণ গোপুসোনা অনেক সকালবেলা খেয়ে নিয়েছে। তো আর আমার পুজো কমপ্লিট হয়ে গেছে 9:30টার মধ্যে বন্ধুরা। আর পুজোটা তাড়াতাড়ি করার কারণ হচ্ছে 11:45 অবধি পূর্ণিমা থাকবে, পূর্ণিমা ছেড়ে গেলে পুজো করে তো লাভ নেই। আর আমাদের আজকে নিরামিষই রান্না করছি, সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, কড়াই বসানো আছে, আমি করে নিয়েছি একটা তরকারি, সেটা হচ্ছে অল্প করে শুক্তো করেছি আর করছি। দেখো, এখানে আলুটা ফুটিয়ে নিলাম, আর এখানে সয়াবিন গরম জলে ভিজিয়ে রেখেছি, আর এইখানে
পটলটা কেটে নিয়েছি, ভেবেছিলাম একটু দই দিয়ে পটল করব, নিরামিষই, সবই তো নিরামিষই করব, কিন্তু ভাল লাগছে না, শরীরটা কিরকম অস্থির অস্থির লাগছে। আর ভাবছি পটল যেহেতু লম্বা করে কেটে নিয়েছিলাম দই দিয়ে করব বলে, এখন যেহেতু করব না, পটল আলু সয়াবিন দিয়ে একটা বড় করে তরকারি করে নিচ্ছি। আর এইদিকে দেখো আমার ভাত হয়ে গেছে, ভাতটা উবুর করা আছে, তুলবো। আর এখানে দেখালাম শুক্তো, এবারে আমি ওই তরকারিটা বসাবো, তারপরে একটু গোপুসোনাকে টিফিন দেবো। তা বন্ধুরা আমি রান্নাটা করে নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। দেখো আমার লিওবাবু এখানে ঘুমোচ্ছে না গড়াগড়ি খাচ্ছে লিও সোনা আর চাঁদের কোনা। লিওকে, মিনিকে, মিমোকে কালকে ডাক্তারবাবু এসে ভ্যাকসিন দিয়ে গেছে। কি ভ্যাকসিন জানো তো? ওই যে ক্যাট ফ্লু যে হচ্ছে, তো ওইটা দিয়ে গেল, বললো আগে এটা দিন, কেন এখন বেড়ালদের ওইটা হলে সাংঘাতিক, যার জন্য ওদের তিনজনকে কালকে ডাক্তারবাবু নিজে আমাদের বাড়িতে এসে ওদেরকে দিয়ে গেছে। আর বললো 22 দিন পর এপ্রিল মাসের 14 তারিখে গিয়ে ওদের যে ভ্যাকসিনটা আছে সেইটা দেবো। তাই তোমাদেরকে একটু লিওকে দেখালাম। দেখ উঠে সেখানে শুলো। আর আমি ডাক্তারবাবুকে বলছি যে ও একটুখানি সবসময় মাম্মি যেতে শুয়ে থাকে, সব বলছিলাম ওর অনেক কিছু। ওদের বললো যে পার্সিয়ান ক্যাটরা এমনিতে একটু কুঁড়ে হয়, আর ওরা একটু ঘুমোতে ভালোবাসে। আর এই একটুখানি জাবরা পেট টেটগুলো দেখো না বন্ধুরা, কিরম জাবরা মতন হয়েছে, তোমরা যদি সামনে দেখো না ভাবি চটকা চটকি করি। বললো ও তো মেলরা একটুখানি ওই রকমই হয়, ঘুমোয়, মানে অলস হয়। তা আমি বললাম ঠিক আছে, আমি ভাবলাম মনে হয় ওর শরীর টরীর খারাপ। বললো না একদম ফিট আছে, ওরা তিনজনে পুরো ফিট, চিন্তা নেই। আর ওদের ওষুধগুলো দেখো আমি এইখানেই রেখে দিয়েছি, আর সরাইনি। ওদের এতগুলো ওষুধ, আর এই ওষুধগুলো খুব দাম। আর যেইগুলো ধরো আমরা জলে গুলে, মানে ধরো একটুখানি জলে গুলে করে খাওয়াতে হয়, সেই ওষুধগুলোকে ফেলে দিতে হয়, বেশি দিন রাখা যায় না। মানে 15 দিন হয়ে গেছে, এই ওষুধটা এবারে ফেলে দিতে হবে। আর আমাদের মানুষের দিয়ে এদের ওষুধের ভীষণ দাম। আর তাই বললাম বাবা এই এতটা ওষুধ আছে ফেলে দিতে হবে? বললাম হ্যাঁ ফেলে দেবেন। এই যে লিও বাবু এইদিকে তাকাও, লিও এই দেখ তা চলো, ওদের কালকের ভ্যাকসিন দিয়ে গেছে, আরও দুজন ওই ঘরে শুয়ে আছে, আর উনি এখানে ছিল, তাই তোমাদেরকে একটু দেখাতে পারলাম। আমার ছোটো রানিও ঘুমোচ্ছে। ছোটো রানির হবে মে মাসে, মে মাসের 15 না 16 তারিখে ওর ভ্যাকসিন আছে। তো বন্ধুরা দেখো আমার রান্না হয়ে গেছে। তো আজকে সম্পূর্ণ নিরামিষই রান্না করেছি। তো কি রান্না করব সেটা আগে তোমাদের দেখিয়ে দিলাম, বলছিলাম। আর একটা রান্না হয়ে গেছিলো দেখিয়ে দিয়েছিলাম। তো দেখো আমি এই কড়াইটা খুলছি। আর আমরা না কাঁচা লঙ্কার তরকারি খাই, আর কাশ্মীরি লঙ্কা আছে যখন মনে হয় মানে আমিষ টামিষ করি, মাংস টাংস, তখন একটু কালারের জন্য দিই, নাহলে কাঁচা লঙ্কা বাটা। তা আমি এই তরকারিতে মানে এই নিরামিষি তরকারিতে কী দিয়েছি সেটা তোমাদেরকে একটু বলি। আছে এর মধ্যে তো সয়াবিন দিয়ে দিলাম, বললাম না আলু সয়াবিন মাখা মাখা করবো ভেবেছিলাম, আর দই দিয়ে পটল। শরীরটা অস্থির অস্থির লাগছে বলে আমি শুক্তো করে নিলাম ওইখানে। আর হচ্ছে সয়াবিনগুলো ভিজেছি, কি করব আমি এই পটল আর আলু দিয়ে এর মধ্যে করে নিলাম। দিয়েছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, অল্প দুটো কাঁচা লঙ্কা বাটা, ধনে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর নুন মিষ্টি তো আছেই। আর নামাবার সময় দিয়েছি একটু ঘি, অল্প একটু গরম মশলা। তো আমি আজকে আমাদের খাওয়া দাওয়া, আর বিকেলের ডিনারে, রাত্রের ডিনারে দেখা যাবে কি হবে। আর তখন তো দেখালাম তোমাদের শুক্তো, আমি উচ্ছেটা লাউটের মধ্যে সিদ্ধ করেছি বলে বাটিটা ওরকম লাগছে, বুঝেছো? অল্প করেই করেছি, অল্প লাউ ছিল আর অল্প উচ্ছে অনেক আছে, তা যাই হোক গিয়ে আমি অল্প করেই করেছি। আর এখানে দেখো ভাত, এই যে ভাত। তো বন্ধুরা আর বেশি কিছু দেখালাম না। আর এখন আমি একটু গোপুসোনাকে দেবো খেতে, কারণ আজকে আমার গোপুসোনা অনেক তাড়াতাড়ি খেয়েছে। এখন 1:30 বেজে গেছে, একটু গোপুসোনাকে লাঞ্চ দিই। হ্যাঁ, লাঞ্চতে আজকের গোপুসোনা যা 8:30টার মধ্যে স্নান করে নিয়েছে, আর তোমরা তো জানো স্নান করলে খিদে পায়, তা গোপুসোনাকে একটু আজকের ভারী খাবার দিয়েছিলাম, তা এখন একটু দিই। উনি তো একদম ছোট্ট বাচ্চা, শোনো দাদুভাই, তা এখন একটু গোপুসোনাকে মাখো আর একটু মিষ্টি দেবো। এইটাই আমার গোপুসোনা ব্রেকফাস্ট করে। আর
দুপুরের লাঞ্চে আমি একটু ভারী ফুড দিই, আবার সন্ধেবেলা দিই, আর রাত্রে ডিনারে ওনাকে একটু ভারী ফুড দিই। তো আমি এখন একটু গোপুসোনাকে খেতে দেবো, খেতে যেটা উনি প্রতিদিন মানে ব্রেকফাস্ট করে সেটা এখন আমি দেব গোপুসোনাকে। তো বন্ধুরা, আমি আর ভিডিওটা বেশি বড় করছি না, তো আমি এখানে রাখছি। আর হ্যাপি হোলি আর একবার বললাম, সবাই আনন্দ করে হোলি কাটিয়েছো, কাটাও আরও। তো আমি এখানে রাখলাম, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু, রাধে রাধে, বাই বন্ধুরা।